হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। এখন বাজে হচ্ছে বিকেল 5টা 10 আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো দুপুরবেলায় আগের ব্লগটা শেষ করেছি, সেটা পোস্ট করে দিলাম দুপুরবেলা। আর এই যে বিকেল থেকে শুরু করছি নেক্সট ভিডিও। তো বেরোচ্ছি, দুটো কাজে বেরোচ্ছি। এক হচ্ছে মসজিদে যাব, ওখানে গিয়ে একটুখানি ঝাড়িয়ে নেব। আর আমার মেয়েটাকেও নিয়ে নিয়েছি সাথে। এই দেখো শোনো মা, এই ড্রেসটা তোমাকে কে দিয়েছে? পয়লা বৈশাখের ড্রেস আজকেই পরে নিয়েছো? তো এটা পরিয়ে দিলাম ওকে। পয়লা বৈশাখে আমার ননদ দিয়েছিল। তো মসজিদ থেকে বেরিয়ে তারপরে যাব হচ্ছে মাল আনতে, মানে তোমাদের নাইটি। তো চলো সঙ্গে থাকো, যতটুকু পারবো অবশ্যই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করব। আর আমার এর থেকে বেশি জোরে কথা বলা অসম্ভব একটা ব্যাপার। এর থেকে বেশি জোরে কথা বললে কিন্তু আমার বুকের মধ্যে ধরপড় করছে, তাই আমি এর থেকে বেশি জোরে কথা বলতে পারছি না। হয়তো তোমাদের দেখতে বা শুনতে কোনো প্রবলেম হচ্ছে কিনা জানি না, কমেন্টের মাধ্যমে জানিও। অবশ্য কমেন্ট বক্স আজকে প্রায় এক সপ্তাহের কাছাকাছি হতে গেল আমি কমেন্ট বক্স খুলতে পারছি না। তবে যেদিন শরীর ঠিক হবে, যেদিন খুলবো, সেদিন এই 7 দিনের কমেন্ট একসাথে পড়বো। কারণ তোমাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি, তাই একদিনে এক জায়গায় বসে আমি 7 দিনের কমেন্ট কমপ্লিট করব। যখন লাভ রিয়াক্ট পাবে তোমরা, তখনই বুঝে নিও যে তোমাদের মন্দিরাদি তোমাদের সমস্ত কমেন্টগুলো পড়েছে। এখন লাভ রিয়াক্ট পাচ্ছ না, তোমাদের কমেন্টগুলো আমি পড়তে পারছি না, আমার সেই ক্ষমতা নেই। চলো যাই। সাইড করে নাও। আমরা ঘুরে ঘুরে করতে যাচ্ছি, একটু ঘুরে ঘুরে করলে আমাদের শরীর ভালো হয়ে যাবে। ওই বললাম মাল আনতে যাবো, তো তাই ওদেরকে বললাম যে তোমরাও চলো একবার কারখানা থেকে ঘুরে আসবে। আমি তো যাই মাঝে মাঝে কারখানায়, তো বললাম এদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, দেখবে মেয়ে কোথা থেকে মাল তোলে। আগে জয় জনাবে নাইটি অর্ডার দিই, সত্যি করে। হ্যাঁ, আমার খুব শখ নাইটি বাজার। হ্যাঁ, আর হচ্ছে এখানে ঝাড়ালো তো, ভালো লাগছে। মসজিদে এসে ঝাড়ালাম, মেয়ে হেসেই কুটি কুটি। ও ব্যাপারটা তো বোঝে না, ও মানে বাচ্চা মানুষ, যা দেখে হাসি পায় ওর। ছাড়িয়ে দিয়েছে, জল পড়া দিয়েছে। আমার খুব আমি শান্তির জন্য করি, আমার খুব মানসিক শান্তি লাগে। মাঝে মধ্যে ঝাড়লে অসুবিধা তো নেই। হ্যাঁ, ক্ষতি তো কিছু হয় না, লাভের কথা বাদ দাও, ক্ষতি তো হয় না। আর একটা আলাদা মানসিক শান্তি তো পাওয়া যায়, এটাই সবচেয়ে বড় কথা। আমার খুব ভালো লাগে। কথা আছে, বিশ্বাসে মিলাই বস্তু। হ্যাঁ, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহু। যাই হোক, ভালো লাগে, ভালো লাগা থেকেই আসি। আমার জেঠি শাশুড়িও খুব বিশ্বাস করে, মানে আমার শ্বশুর বাড়ির মধ্যে। ছোট মার কথা বলতে পারবো না, ছোট মা বিশ্বাস করে কিনা, তবে বড় মা খুব বিশ্বাস করে জেঠি শাশুড়ি। ঠিক আছে চলো যাই। কি জোরে জোরে আওয়াজ দেয়। জ্যামে আটকে সোমনাথকেও ফোন করে দিয়েছি, আমি বললাম তুমিও চলে আসো, বাড়িতে বসে থাকলে আরো শরীর খারাপ লাগবে। তুমিও বেরিয়ে আসো, সবাই মিলে একসাথে বাইরে থাকি। কত হয়েছে? না না নেব না,
590। ফলটা কেনার সময় এমনভাবে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, পুরো ভিজে গেছি বাড়ি আসতে আসতে, পুরো কাক ভেজা হয়ে বাড়ি এসেছি। এমনভাবে বৃষ্টি চলে আসলো ফল কেনার সময়। যাই হোক, বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, মাথা ব্যথা মুছে নিলাম। আর হচ্ছে ফল নিয়েছি, আপেল নিলাম আর হচ্ছে মুসাম্বি নিলাম, বেশি করে নিয়েছি মুসাম্বিটা, সবাই খাচ্ছি ওই জন্য। আর ওদিকে রুটি আর তরকা নিয়েছি মেয়ের জন্য, আর মাও খাবে খন। ঠিক আছে, আমাদের জন্য রাতে মা রান্না করছে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, পটল সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে ভাত খাবো রাত্রিবেলা। কিন্তু আমার মেয়েটা তো জানোই, ও সেদ্ধ একদমই পছন্দ করে না, সেদ্ধ ভাত না কুচু করে খাবে ভাত। দুপুরবেলা তাও ভাত ভাজা অনেক কষ্ট করে বুঝিয়ে শুনিয়ে গাজরগুলোকে বলা হয়েছে যে এগুলো কালারিং আলু নতুন বেরিয়েছে, হ্যাঁ এটা তো এখন গরমকালে তো গাজর পাওয়া যায় না, তো ওটা একটা কালারফুল আলু বলে এসব বুঝিয়ে বুঝিয়ে ওকে ভাত ভাজা খাওয়ানো হয়েছে, কারণ মা তো ভাত ভাজা আলু দেয়নি, গাজর দিয়েছিল। এবার খেয়েছে মোটামুটি কোনো রকমে, এই বেলা আবার ঝামেলা করতো, তাই রুটি আর তরকা নিয়ে এসেছি। মেয়ে খুব আনন্দ করে রাত্রিবেলা খেয়ে নেবে, কোনো ঝামেলা করবে না। আর আমিও ওই সিদ্ধ ভাতটা মনে হচ্ছে খেতে পারবো, তো সিদ্ধ ভাতটাই ওই জন্য মাকে করতে বলেছি, বুঝেছো? কারণ ঝোল ঝাল খাবার আমি কোনো স্বাদও পাচ্ছি না, কোনো ইন্টারেস্টও পাচ্ছি না। কিন্তু সবই তো ঠিক আছে, কিন্তু এই যে আমার বৃষ্টির জলটা মাথায় লাগলো, এটা কি ঠিক হলো? যাকে বিছানাতেই তো পড়েছিলাম, নতুন করে আর বিছানায় পড়ার তো কোনো ভয় নেই, যে আগের থেকেই বিছানায় পড়ে থাকে সে আর নতুন করে বিছানায় পড়ার কি ভয় পাবে, তাই না? পরে আসছি। তো বন্ধুরা, এই দেখো, এই হচ্ছে ডিনার, জমজমাট গরম গরম ধোয়া ওঠা। না না, এটা মনে হয় ভালো খাবো, আমার মন বলছে আমি ভালো খাবো। আমার এখন এই সবই স্বাদ লাগছে। ডিমটা ছুলি, এর নিচে ডিম আছে, দাঁড়াও এখানে দিই, এই যে ডিম। ডিম তোমাদের নাও নি মা? বললাম সবার জন্য ডিম কিনতে করছি, খাবে? তোমার জন্য তো করতে ডিম। সোমনাথ ঢ্যাঁড়স আরে হাতায় করে তুলতে জোর নেই, কে বলেছে আমার গায়ে জোর নেই? শর্ট মারছি রীতিমতো। নাটক করছিস, তোর শরীর খারাপ নাকি? তাই তাহলে তুমি আমার নাটকটা ধরতে পারলে না? হ্যাঁ, আমি সন্দেহ হচ্ছিল না একটু একটু, হচ্ছিল যে মেয়ে কি তাহলে আমাকে দিয়ে কাজ করানোর জন্য? হ্যাঁ, এরকম মনের মধ্যে আনতে হবে, নালে হবে না। আর আমিও ঠিক করেছি, মনের মধ্যে অনেক অহংকার আনতে হবে, এভাবে হবে না। যে যেমন পারবে, মন্দিরের ঘন্টা নামটা রেখেছিল, একদম নামটা সার্থক। হ্যাঁ, এই যে সবাই ঘন্টা বাজিয়ে চলে যায়, যেই জীবনে, তাহলে যেই জীবনে আসে সেই মন্দিরের ঘন্টা মনে করে বাজিয়ে বাজিয়ে চলে যায়। কম মানুষ হলো বলো? সংখ্যা বাড়ছে দিন দিন, তাহলে নাম একদম সার্থক আমার। তো বন্ধুরা, ব্রাশ করে আসো হ্যাঁ মা। আর এই যে মাল নিয়ে আসা হয়েছে, হ্যাঁ হ্যাঁ, মাল ওখানে থাক, পরে কালকে দুপুরবেলা করে বের করে করে চেয়ারে রাখবো, দিয়ে দেখি সন্ধ্যাবেলা করে পারলে লাইভে আসবো। কালকে দাঁড়িয়ে দাঁড়িয়ে না আসতে পারি, বসে বসে আসবো, কিন্তু আসবো। হ্যাঁ, এসি চালিয়েছিস নাকি? না না, ঘর এমনি ঠান্ডা, এসি চালাইনি, বিছানাটা ঝাড়বো।
চলো শুয়ে পড়ি বন্ধুরা, তোমাদের সাথে আবার কালকে সকালবেলা তারপরে ব্লগ কন্টিনিউ করে বেলার দিকে ভিডিও পোস্ট করে দেবো। বেশি কিছু তো ভিডিও করিনি, 10-12 মিনিটের ভিডিও হয়েছে। এই ছোটো ভিডিও আর পোস্ট করবো না একবারে, না কি করি। আমার ওই প্রত্যেক দিন না এখন কি হয়ে যাচ্ছে বলো তো, এই পরের দিন গিয়ে দুদিনের ভিডিও কারেন্ট ভিডিও এসে যাচ্ছে। হ্যাঁ ওরকম, যেহেতু একটা দিনে শেষ হ্যাঁ করতে পারছিস না শেষ করতে পারছি না, পরের দিন নিয়ে টানা কদিন ধরে এরকম হচ্ছে, মানে রাত্রিবেলা করে শেষ করতে পারছি না। ছোট ছোট আজকে যদি টুক করে শেষ করে দিই ছোটই, একদম ছোট্ট, তাহলে কালকে থেকে আবার ইয়ে হয়ে যাবে। মানে যে কোনো একটা দিন আমাকে এরকম করতেই হবে, ছোট দিতে হবে, ছোট দিতে হবে। এবার আমার শরীরটা একটু জোর থাকলে এখন বসে বসে হয়তো ওদের কমেন্টগুলো পড়ে টরে একটা ভিডিও ইয়ে করে নিতাম, বাড়িয়ে নিতাম। কারণ ব্লগ ছোট হলে তো তাই করি, তোমাদের কমেন্ট পড়ি। এখন সেই ইয়েটুকু নেই, তাই ছোটটাই শেষ করে দিই বলো। আজকে একটা দিন 10-12 মিনিট, 10-12 মিনিট মতো হয়েছে। চলো সবসময় আমাকে নিয়ে সমস্যা। আবার শামিমা লিখেছে যে বন্ধু মিলে তো এরকমই হয়, বন্ধুর মধ্যে ঝগড়া হবে, মারপিট হবে, এই হবে। সারা দিন রাত এরা দুজনে মিলে ঝগড়া করে, সারা দিন। বোতলটা নিয়ে ঝগড়া হলো, এই বোতলটা নিয়ে। বোতলটা হারিয়ে গেছিল, আমি এই বোতলটাকে সারা দুপুর খুঁজে বেড়াচ্ছি। আমিও তো খুঁজছিলাম, সবাই খুঁজেছি, কেউ পাইনি। ও খুঁজে বার করেছে, এখন ভাবছি কি দিদা মনে হয় এই বোতলটা নিয়ে ওই বাড়ি চলে যাবে। বাবা কোথায় লেখা আছে তোদের বোতল? এখানে কোথায় লেখা আছে? আমরা শুয়ে পড়লাম। কি এটা? তো বন্ধুরা শুয়ে পড়েছি, আবার সকালে আসবো, ফোন ভিডিও কন্টিনিউ করবো, ঠিক আছে। আমার শরীর কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছে, আর বাকিটাও ভালো হয়ে যাবো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় বাকিটাও সুস্থ হয়ে যাবো। যা হবে ভালোর জন্য হবে, যা হয়েছে ভালোর জন্য হয়েছে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যা হবে সেটাও ভালোর জন্য, একদম গুড। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকালকের ভিডিওটাই কন্টিনিউ হচ্ছে, নতুন ভিডিও নয় এটা। আমি না রোজ সকালবেলা এই কদিন কী করছি বলো তো, ঘুম থেকে উঠে সবার আগে আমার এখন কী কাজ বলো তো, ঘুম থেকে উঠে আগে নিজের ওপর পরীক্ষা করা শুরু করছি যে আমি কি ভালো হয়েছি, আমি কি ভালো হয়েছি। মানে ঘুম থেকে উঠে আগে হাতটা এরকম করে দেখি যে হাতে কি জোর এলো, হাতে কি জোর এলো, তারপরে মাথা কি আর ঘুরবে, এরকম করি, মাথা কি আর ঘুরবে, হাতে জোর এলো, মানে পুরো পাগলের মতো করি। পুরো বিছানায় বসে আগে কিছুক্ষণ এরকম করে দেখিনি। এবার তারপরে যখন দেখি যে না এখনও দুর্বল লাগছে, মাথাটা করে দেখি না এখনও টাল খাচ্ছে, মনটা খুব খারাপ হয়ে যায়, তখন আবার বিছানা থেকে নেমে আবার নিজের মতো নিজে কাজ করি, রেস্ট নিই। এটা আমার একটা মানে আতঙ্ক হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। এবার দেখবে সুস্থ হয়ে গেলেও দেখবে আমি একটু বাদে বাদে দেখছি আমার হাতে জোর আছে তো, মাথা ঘুরছে না তো, সে মিনিয়া হয়ে যাচ্ছে এবার আমার আস্তে আস্তে। কারণ মানে এরকম তো কখনো হয়নি আমার সাথে, প্রথমবার। আর একদমই সেটা চিন্তা ভাবনার বাইরে, এরকমভাবে আমাকে তোমরা দেখোনি কখনো, আমি নিজেকেও দেখিনি। যাই হোক, আজকে সকালেও কিন্তু এরকম চেক করলাম ঘুম থেকে উঠে, না দেখলাম হাতের জোরটা না বেশ একটু ফিরে ফিরে এসছে, বুঝলে তো। মানে আমি যে একেবারেই নেলা হয়ে গেছিলো হাতগুলো, কিছুই ধরতে পারছিলাম না, সেই জায়গা থেকে এখন দেখছি যে না কিছু একটা ধরলে কিন্তু সেই কষ্টটা আর হচ্ছে না, একটু জোর জোর পেয়েছি হাতে। তারপরে মাথাটাও আজকে সকাল থেকে এখনো পর্যন্ত টাল খাইনি, আর একটু ফ্রেশ লাগছে আজকে সকাল থেকে, একটু ফ্রেশ লাগছে। আমার ঠাকুর করে আমি শুধু ভালো হয়ে যাই, আমি আর কিছু চাই না। আমি কখনো নিজের শরীর খারাপ নিয়ে এত চিন্তিত, এত প্যানিক কখনো করিনি, কিন্তু এইবারটা একদম আমাকে সত্যি পুরো ঘাবড়ে দিল বিষয়টা। যাই হোক, আজকে দিদি ফোন করেছিল, কোন দিদি কাজে আসবে না বললো, তো আমার বরমশাই চা খেয়ে ঘরটা ঝাড় দিয়ে দেবে বললো, ও ঝাড় দিয়ে দিক, তারপরে আমি রান্নাবান্নার দিকে যাব। মাও ভোরবেলা বাড়ি চলে গেছে, মাকে জানানো হয়নি এখনও যে দিদি আজকে আসবে না, তো কী রান্না করবো সেটাও এখনও জানি না। সব চিন্তাভাবনা করতে হবে, চাটা খাবো, চা খেতে খেতে চিন্তাভাবনা করবো কী হবে না হবে রান্নাবান্না, ঠিক আছে।
চলো তোমরা সঙ্গে থাকো, আমি একটু পরেই চাটা খেয়ে নিই, একটু পরেই এই ভিডিওটা শেষ করে দেবো, নাহলে পরের ভিডিওটা তো শুরু করতে হবে। বলো, একটা দিনও দিনের দিন ভিডিও শেষ করতে পারছি না, পরের দিন সকালে গিয়ে ভিডিও শেষ করতে হচ্ছে। মানে দিনের দিন ভিডিও কোনোভাবেই শেষ হয়। আজকে করবোই, আজকে রাতে শোয়ার আগে আমি দেখো এই পরের ব্লগটা শেষ করবোই। রোজেরটা রোজ করব তা না, দুদিনেরটা মিলে ব্লগ বানিয়ে দিচ্ছি। হায় ভগবান। ঠিক আছে চলো। বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, আর হচ্ছে চা খেতে খেতে মাছের ওখানে ফোন করলাম, তো কিছু মাছ সবজি অর্ডার দিয়েছি, আসুক, আসলে পরে তারপরে রান্নাটা করব। আর সোমনাথ ঘর ঝাড় দিচ্ছে, ঘর মুছছে, ওরও হয়ে যাক, ও স্নান করতে চলে যাবে তারপরে। আর আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। ডিম সিদ্ধ বসিয়ে আসলাম গ্যাসে, এখন দুটো দুটো করে বসিয়েছি আজকে, মানে দুটো ডিম সিদ্ধ খাবো, কারণ জানি না কি এই থেকে কি হচ্ছে, তো ভাবলাম দুটো করে দুটোই খাই। ডিম খেলে তো শুনেছি ইয়ে হয়, ঠিক হয়। আবার এদিকে বড় মা সকালবেলা এসেছিল, বড় মা বলছে মন্দিরা টেংরি টেংরি আনতে যাচ্ছি, টেংরির জুস বানাবো, তুমি কি খাবা? আমি বললাম অবশ্যই খাবো না, মানে লাফিয়ে লাফিয়ে খাবো। তো বড় মা টেংরি আনতে গেছে, এসে টেংরির জুস বানাবে, টেংরির জুস খাবো। আর ওদিকে দুটো ডিম সিদ্ধ খাই, আর দুপুরে তো নর্মাল মাছ ভাত রান্না হবে, এই সবজি টবজি সেগুলো খাবো। যাই হোক, তো এই ভিডিওটা এখানেই শেষ করব। পরের ব্লগটা তোমরা আবার কালকে পাবে। আজকে একটু ব্যস্ততার মধ্যেই থাকবো, কারণ যত শুয়ে বসে থাকবো না, তত এই শরীর খারাপ জিনিসটা আর ভেতর থেকে যাবে না। তো রান্নাবান্না করে নিয়ে, খাওয়া দাওয়া করে নিয়ে আমি এই ভিডিওটা তো তোমরা পেয়ে যাচ্ছ, আমি লাইভে আসবো আজকে। খুব তাড়াতাড়ি লাইভে আসার চেষ্টা করছি, দুপুরে না হলেও বিকেলের দিকে লাইভে আসবো আজকে। ঠিক আছে, আমার আসলে টাইমটা অ্যাডজাস্ট করতে হয়, লাইভের ম্যাডামের সাথে টাইমটা অ্যাডজাস্ট করতে হয়, কারণ ম্যাডাম পড়াতে আসে। তো এবার ম্যাডাম যদি 5টায় পড়াতে আসে, তাহলে আমাকে 7টায় লাইভে আসতে হয়। এবার ম্যাডাম যদি 7টায় পড়াতে আসে, তাহলে আমাকে 5টায় লাইভে আসতে হয়। ম্যাডামের সাথে অ্যাডজাস্ট করতে হয়, যেহেতু আমি লাইভটা বড় ঘরে করি আর ম্যাডামও বড় ঘরেই পড়ায়, তো সে কারণে ম্যাডামের সাথে অ্যাডজাস্ট করে নিতে হয়। ওই জন্য আমি তোমাদেরকে আগে থেকে টাইম জানাতে পারি না কখন লাইভে আসবো। যাই হোক, বহুদিন পর অনেক সুন্দর সুন্দর নাইটি তুলেছি, দেখতে পাবে তোমরা। আজকে প্লেনের ওপরে নাইটিগুলো নিয়েই আসবো লাইভে। এর পরের দিন যে লাইভটা করব, সেখানে তোমরা অনেক সুন্দর কাজ করা ডিজাইনারের উপরে পাবে, বাট আজকে প্লেন নাইটিগুলোই দেখাবো। ঠিক আছে, চলো, তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। এটা এখানেই শেষ করছি, টাটা।